এখন যাবার সময় বাচ্চাদের জন্য মন খারাপ হচ্ছে। ফাইনালি আমার যাবার ঘন্টা বেজে গিয়েছে। অনেক দিন থাকলাম বাচ্চাদের সাথে মালয়েশিয়া, খুব ভালো সময় কাটলো। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমার চলে যাবার দিন। কালকে দুপুরের পর আমি টিকিট কনফার্ম করেছি। এখন আমি লাগেজগুলো গুছিয়ে নিতে চাচ্ছিলাম, যা যা রয়েছে আটে কিনা। তো এই জিনিসগুলো আমি এখানে এসে গিফট পেয়েছি, নিজেদের ব্যবহারের জন্য কিছু জিনিস কিনে ফেলেছি। আমি আসলে আর ব্যাগ কিনতে চাচ্ছি না। এই ব্যাগটার সাথে একটা হ্যান্ডব্যাগও রয়েছে। আমি এখন সেটাই দেখব যে ব্যাগে সব কিছু আমার ধরে কিনা, না হলে তো ব্যাগ আরেকটা কিনতেই হবে। তো যাই হোক, আজকে একটু সকাল সকালে উঠেছি, 2টার মধ্যে আমার বের হয়ে যেতে হবে। সন্ধ্যা 6টায় আমার ফ্লাইট। তো যেটা হয়েছে খেয়ে নিয়েছি, আপামনি আমার কফিটা বানিয়ে দিয়ে গিয়েছে। আসলে বাবুদের সাথে কিভাবে যে আমার এই 11-12টা দিন চলে গেল হেসে খেলে বুঝতেই পারলাম না। ফাইনালি এখন যাবার সময় অনেক অনেক বেশি কষ্ট হচ্ছে আমার কলিজাগুলোর জন্য। তো বের হয়ে গিয়েছি। আমার পাখিকে বলেছিলাম তোমার আসবার দরকার নাই, কারণ ওকে এয়ারপোর্ট থেকে বিদায় দিতে আমার খুব খুব বেশি কষ্ট হবে। তো যাই হোক, ভারাক্রান্ত মন নিয়ে রওনা দিয়েছি। আমার পাখিটা আমার সাথেই ছিল একেবারে ইমিগ্রেশন পর্যন্ত। এখানে এয়ারপোর্টে ঢুকে যাওয়া যায়, বাংলাদেশের মতো না। তো আমার বোর্ডিং পাস ইমিগ্রেশন শেষ হয়ে গিয়েছিল। এটা আমার দেশের বাইরে থেকে দেশে ফেরা জীবনের প্রথম একা একা। আমার পাখি তো খুব টেনশন করছিল আমাকে নিয়ে, আম্মা একা যেতে পারবে কি না, কীভাবে যে আমাকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিল। মাশাআল্লাহ, আমার পাখিটা অনেক বড় হয়ে গিয়েছে। তো এখন চলে যাচ্ছি, আর এই যে ফাইনাল চেকিংয়ের পর আমরা এখন এগিয়ে যাচ্ছি ফ্লাইটের দিকে। আমার ফ্লাইট কিন্তু 1 ঘন্টা ডিলে হয়েছে, 6টায় সারার কথা 7টায় ছেড়েছে। এখন খুব টেনশানে আছে আমার এই পাশের সিটটায় কে এসে বসে। এটা আসলে অন্যরকম একটা টেনশন, কি বলবো। আর যেহেতু একা যাচ্ছি, তো কিছুক্ষণের মধ্যেই উড়ে গিয়েছিলাম। আর এই যে এই জায়গাটার এই আকাশের মেঘগুলো দেখে একদম মনে হয় না যে তুলোর মতো ভেসে বেড়াচ্ছে। এটা দেখতে আমার খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার পাশে পরে একজন হাজব্যান্ড ওয়াইফই এসে বসেছিল। আলহামদুলিল্লাহ রক্ষা পেয়েছি। এর মধ্যে ওরা খাবার দিয়ে গিয়েছিল। এই কফিটা আমার খুব ভালো লাগে, কিন্তু ওরা কৃপণের মতো অল্প একটু দেয়। আমার পাশের এই হাজব্যান্ড ওয়াইফ, ওরা সারা রাস্তা লুডো খেলতে খেলতে এসেছিল। এটা আমার খুব ভালো লেগেছে। এই সময়টা দেখলেই শান্তি শান্তি লাগে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এসে পড়েছি। আর ওপারে আমার বর সাহেব ওয়েট করছে, তার তো মনে হচ্ছে আজ ঈদের দিন। তো যাই হোক, আজকে যেটা হয়েছে, আমি লাইফে প্রথমবার বেল্টে এই রকম মানুষ দেখেছি। আমার লাগেজ নিতে অনেক কষ্ট হয়েছে, কারণ আমাদের প্লেনটা অনেক বড় ছিল। আমার জীবনের প্রথম অভিজ্ঞতা যে বেল্টে এত মানুষ হয়, কাছে আগাতেই পারছি না, মানে ব্যাগ দেখবো কিভাবে। তো যাই হোক, অনেক ঝড়ঝান্টার পর আমি আমার লাগেজ পেয়েছি একজন ভাইয়ের সহযোগিতায়। সে ভাইয়াটা আমার খুব হেল্প করেছিল, না হলে কি হতো আল্লাহ জানে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ।